একজন সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য এবং দায়িত্ব, এর বিপরীত পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য, এই দুটো বিষয়কে সামনে রেখে আমি অল্প কিছু সময় আলোচনা করব। আমি আমলের নিয়তে বলবো, আপনারাও আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বুঝতে হলে প্রথমে আমাদেরকে আলোচনাকে 4 ভাগে ভাগ করতে হবে। প্রথম নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তানাদি দান করেন, এই সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, 1 নাম্বার, ভালো করে বুঝবেন। এরপরে 2 নাম্বার, সন্তানাদি এবং ধন সম্পদ দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন ধন সম্পদ সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য, 2 নাম্বার। এরপরে 3 নাম্বার হলো সন্তানাদি ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফিতনা, পরীক্ষা। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেন জেনে রাখো তোমাদের সন্তানাদি তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সন্তানাদিদেরকে উদ্দেশ্য করে ফিতনা বলেছেন, পরীক্ষা বলেছেন, আল্লাহ তাআলার এই কথাটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেছেন। এই হলো 3 নাম্বার। এরপরে 4 নাম্বার হলো ফিতনা বলেই যদি আল্লাহ তাআলা ক্ষান্ত থাকতেন তাহলে তো ভালোই ছিল। 4 নাম্বার আল্লাহ বলেন তোমাদের সন্তানাদি, তোমাদের পরিবার, তোমাদের স্ত্রী তোমাদের জন্য শত্রু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারগণ, জেনে রাখো তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার তোমাদের শত্রু। শত্রু কিভাবে হয় এটাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই বলেছিলাম সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে কি? নিয়ামত। আপনার কথা বুঝতেছেন না? 1 নাম্বার, সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে কখন নিয়ামত হবে? সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে তখনই নিয়ামত হবে যখন আপনার আমার সন্তান শরীয়তের যাবতীয় বিধিবিধান মেনে নবীজির আদর্শে আদর্শিত হতে পারে। তখনই আমি আপনি বলতে পারবো আমার এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। এজন্য সন্তানকে আদর্শবান করতে হলে, সন্তানকে নবীজির আদর্শে আদর্শিত করতে হলে আমাদের 2টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 2টা কাজ। 1 নাম্বার, প্রথম যে কাজ সেটা হলো সন্তান যখন কথা বলা শিখে, সন্তান যখন আব্বু আম্মু বলা শিখে, তখন সর্বপ্রথম সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া। কার পরিচয়? আরো জোরে বলেন, কার পরিচয়? আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া, আল্লাহর নাম শিক্ষা দেওয়া, 1 নাম্বার। এরপরে 2 নাম্বার হলো সন্তান যখন একটু বুঝতে শুরু করে, কথা বলতে শিখে। দেখবেন ছোট বাচ্চারা যখন কথা বলতে শিখে, 6 বছর 5 বছর হয়, তখন নানা বিষয়ে বাবাকে প্রশ্ন করে না? এটা জানার থাকে, ওইটা জানার থাকে। এই সময়টাতে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে আমাদের নবীজির জীবনী পড়ে শোনানো। ছোট ছোট সাহাবীদের প্রতি, ছোট শিশুদের প্রতি নবীজির কেমন মহাব্বত আর ভালোবাসা ছিল, এগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। কি হবে? ফায়দাটা কি হবে? উপকার কি হবে? ছোটবেলায় যদি আপনার সন্তানের সেনার ভিতরে, আপনার সন্তানের মেধার ভিতরে নবীর মহাব্বত, নবীর পরিচয়, নবীর ভালোবাসা যদি ঢুকায় দিতে পারেন, আপনার এই সন্তান
প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে কোনোদিন আপনার অবাধ্য হবে না, কোনোদিন নাস্তিক আর মুরতাদ হবে না। কথা বুঝতেছেন? নবীজির মুহাব্বত সন্তানের ভিতরে ঢুকায় দিলে ফায়দা কি, লাভ কি, এটা বোঝাবার জন্য একজন সাহাবী, ছোট্ট একটা সাহাবী হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ছোট সাহাবীরা নবীজিকে কেমন মুহাব্বত করতেন, ভালোবাসতেন, এটা বোঝাবার জন্য আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বদর যুদ্ধের জন্য আল্লাহ তাআলা সাহাবীদেরকে লাইন করে দাঁড় করাইছেন, কাতার করে দাঁড় করাইছেন, সারিবদ্ধভাবে দাঁড় করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লাইন করে দাঁড় করে যাচাই বাছাই করতেছেন, কাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লাইন করে দাঁড় করে বলতেছেন, তুমি যাবে, তুমি যাইতে পারবে না, তুমি দুর্বল, তুমি সবল, তোমরা শোনো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বদর যুদ্ধের জন্য যখন সাহাবীদেরকে লাইন করে দাঁড় করাইলেন, আল্লাহর পয়গম্বর যখন বদর যুদ্ধের জন্য সাহাবীদেরকে যাচাই বাছাই করতেছেন, তুমি যাবে, তুমি যাইতে পারবে না, তুমি দুর্বল, তোমরা শোনো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তাকায় দেখি আমার একটা ছোট্ট ভাই, নাম হলো তার উমাইর ইবনে আবি ওয়াক্কাস, ইয়াতাওয়ারা, সে মুরব্বিদের চিপায় চাপায় ঘুরতেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি দেখতে পাইলাম ছোট্ট একটা সাহাবী, নাম হলো উমাইর ইবনে আবি ওয়াক্কাস, সে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ছোট ভাই। কথা বুঝতেছেন আপনারা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার এই ছোট্ট ভাইটাকে দেখলাম, সে মুরব্বিদের লাইনে দাঁড়িয়ে চেপা চাপা দিয়ে ঘুরতেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ছোট্ট ভাইটার হাত ধরে বললাম, কিরে তুই এখানে কি করিস, তুই ছোট মানুষ, তুই বাড়িতে যা। তখন এই ছোট্ট সাহাবী হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিছে? তখন তার ভাইকে জবাব দেয়, ওগো ভাই, তোমরা যেমন নবীকে ভালোবাসো, আমরাও তো সেরকম নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন না? ছোট্ট সাহাবী বলতেছে, তার ভাইকে বলতেছে, তোমরা যেমন নবীকে ভালোবাসো, আমরাও তো এরকম নবীকে ভালোবাসি। তখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, হ্যাঁ ভালোবাসিস তো, এখন কি হয়েছে? তো এই পিচ্চি সাহাবী হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলেন, ওগো ভাই, ছোটবেলায় তো তোমরা নবীর মুহাব্বত ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিছিলাম, এখন যদি আল্লাহর নবী বদর যুদ্ধে গিয়া শহীদ হয়ে যান, মদিনায় আমরা কার জন্য বেঁচে থাকবো? মদিনায় আমরা কার জন্য বেঁচে থাকবো? আল্লাহর নবী যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান, তো এখন তুমি কি বলতে চাও বলো? তখন এই পিচ্চি সাহাবী বলতেছে, আমি নবীজির সাথে বদর যুদ্ধে যাব, ওখানে গিয়ে নবীর জন্য শহীদ হব। সুবহানাল্লাহ বললেন না? তখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না, তুমি ছোট মানুষ, তোমার আবেগ দিয়ে তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। সে বলে, না, ওয়ান উহিব্বাল খুরুজ লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি শাহাদা, আমি বদর যুদ্ধে যাবই যাব, ওখানে গিয়ে আমি আমার নবীর জন্য শহীদ হব। সুবহানাল্লাহ বললেন না? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তার এই ছোট্ট ভাইটার হাত ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। ফাউরিদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার এই ছোট্ট ভাইটা আপনার সাথে বদরে যেতে চায়। আল্লাহর পয়গম্বর বলেন, না সাদ, না, তোমার ভাই অনেক ছোট মানুষ, তাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তাকে তুমি দূরে সরাইয়া দাও। যেই মাত্র সাদ ইবনে আবি ওয়াক্কাস ছোট ভাইটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য তখন আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর যখন বললেন তাকে দূরে সরাইয়া দাও, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইরকে যখন দূরে সরাইয়া দিয়েছে, উমাইর তখন এই পিচ্চি সাহাবী মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে। ছোট বাচ্চারা যেভাবে মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করে, ঠিক সেভাবেই এই পিচ্চি সাহাবী উমাইর ইবনে আবি ওয়াক্কাস সেও মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে। সে বলে যে, না, আমি যাবই যাব। আল্লাহর পয়গম্বর তখন তাকে ডাক দিয়েছেন, এই শোনো, তুমি তো ছোট মানুষ, তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে কি লাভ? তুমি তো যুদ্ধের ময়দানে তীর তরবারি কোনোটাই চালাইতে পারবে না।
তখন এই পিচ্চি সাহাবী কি জবাব দিয়েছে শুনেন। আল্লাহর নবীকে বলতেছে, ও আল্লাহর নবী, আমি জানি আমি কোনো তীর তরবারি কোনোটাই চালাইতে পারবো না, কিন্তু কাফেররা যখন আপনার বুকের দিকে লক্ষ্য করে তীর ধনুক নিক্ষেপ করবে, তখন আমার বুকটা আপনার বুকের সামনে পেতে তো শহীদ হতে পারবো। এই ছিল ছোট্ট সাহাবীদের ভিতরে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম। এটা কেন ছিল? শুধুই মাত্র তাদের পরিবার, তাদের মা বাবা, তাদের ভাই ছোটবেলায় সাহাবীদের দিলের ভিতরে নবীর মহাব্বত ঢুকায় দেওয়ার কারণে। আমার বুঝে আসে না যে ছোট ছোট সাহাবীরা নবীর জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে চায়, কিভাবে সম্ভব? কিন্তু বুখারীর একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উহুদের যুদ্ধ চলতেছে, কাফেররা সংবাদ ছড়ায় দিছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এমত অবস্থায় এক লোক, আল্লাহর নবী দাঁড়ায় আছেন, এক লোক আসতেছে। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুম মুকান্নান বিল হাদিদ, একজন কাফের ব্যক্তি অস্ত্র সাজে সজ্জিত হইয়া আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। আল্লাহর পয়গম্বরকে বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, উকাতিল আম মুসলিম, আমি কি আগে যুদ্ধ করব নাকি ইসলাম গ্রহণ করব? আল্লাহর পয়গম্বর বলেন, আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইসলাম গ্রহণ করো, এরপরে তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। এই কথা বলে আল্লাহর পয়গম্বরের হাতে ওই কাফেরটা ইসলাম গ্রহণ করে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ওগো নবীজি, এই উহুদের ময়দানের আগে কত দাওয়াত আপনি আমাকে দিয়েছেন, কিন্তু কোনো দাওয়াত আমি গ্রহণ করি নাই। আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আজকেও আমি ঘুমাইতেছিলাম, যখন আমি শুনতে পাইলাম আপনাকে শহীদ করে দেওয়া হয়েছে, আমি আমার স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র সাজে সজ্জিত হয়ে চলে আসছি। তবে যেহেতু আপনাকে আমি জীবিত পাইছি, তাহলে আপনার হাতে আমি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করে সাথে সাথে এই লোকটা এই কথা বলেই সুজা যুদ্ধের ময়দানে চলে যায়। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদের সম্মুখীন হয়ে গেছে। 4-5 জন কাফের মিলে এই সাহাবীটাকে বেষ্টন করে ফেলছে, আর বলতেছে, কি ব্যাপার, তুমি কি মুহাম্মদের ভালোবাসায় আসছো নাকি আমাদের ভালোবাসায় আসছো? তখন এই সাহাবী জবাব দেয়, আমি মুহাম্মদের ভালোবাসায় আসছি। কাফেররা তখন বলে, যেহেতু তুমি মুহাম্মদের ভালোবাসায় আসছো, তাহলে তোমার সাথে আমাদের কোনো আপোষ নাই। এক পর্যায়ে সব কয়টা কাফের মিলে এই সাহাবীটাকে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ করে দেওয়ার পর ওই সাহাবীর রক্তে রঞ্জিত হয়ে গেছে জমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পর আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, একটু আগে যেই লোকটা আপনার হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে সুজা যুদ্ধের ময়দানে চলে গেছে, সে তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, সে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় নাই, সে আল্লাহর জান্নাতে চলে গেছে। তখন আবু হুরায়রা একটা চিৎকার দিয়ে বলেছিলেন, ও পৃথিবীর মানুষ, এই হলো একজন ব্যক্তি যে কিনা ইন্নাহু লাম ইউসাল্লি সালাতান ওয়া লাম ইয়াসজুদ সাজদাতান, যার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই, একটা সিজদা দেওয়ার সুযোগ পাই নাই, শুধুই মাত্র নবীর প্রেমে উহুদের ময়দানে জীবন দিয়েছে, নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে নবীজিকে কেউ যদি মহব্বত করে, নবীর ভালোবাসা কেউ যদি অন্তরে লালন করে, ইমানের হালতে উপকার, দাম, মূল্যায়ন আছে না নাই? নাম্বার, সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কখন হবে? যখন আপনার সন্তানকে আপনি নবীজির তরিকায়, নবীজির শিক্ষায় আপনি যখন শিক্ষিত করতে পারবেন, ধর্মীয় শিক্ষায় যখন আপনি শিক্ষিত করতে পারবেন, তখনই আপনি বলতে পারবেন আমার এই সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। 1 নাম্বার গেল। এরপরে 2 নাম্বার, আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য। ধন সম্পদ দুনিয়ার সৌন্দর্য আপনার আমার জন্য কখন? যখন সুদের টাকায় পাহাড় গড়ি, তখন, ঠিক না? হ্যাঁ, আমাদের সম্পদ যদি হারাম মাল হয়, হারাম ইনকামের মাধ্যমে যদি আমরা সম্পদের পাহাড় করি, এই সম্পদকে কি দুনিয়ার সৌন্দর্য বলা যাবে? হ্যাঁ, এই সম্পদকে কি দুনিয়ার সৌন্দর্য, আল্লাহ তাআলার নিয়ামত বলতে পারবেন? এই সম্পদকে বলতে পারবেন না। যেই সম্পদ আপনি হালাল পন্থায় আপনি ইনকাম করতে পারবেন, সেই সম্পদ হলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দুনিয়ার সৌন্দর্য।
আর কোন সন্তান দুনিয়ার সৌন্দর্য? যেই সন্তান গাঁজামদ খায়, ঠিক না? ওই সন্তান কি মা বাবার জন্য দুনিয়ার সৌন্দর্য? কোন সন্তান? যেই সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর পরিচয় জানে, নবীর পরিচয় জানে, ইসলাম বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে, সেই সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য দুনিয়ার সৌন্দর্য। এই হলো 2 নাম্বার। এরপর 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেনে রাখো সন্তানাদি তোমাদের জন্য হলো ফিতনা, পরীক্ষা। আল্লাহ যেমন ফিতনা বলেছেন, আল্লাহর পয়গম্বর তেমন আল্লাহর কথাটাকে সত্যায়ন করেছেন। কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ যে সন্তানাদিকে ফিতনা বলেছেন, আল্লাহ আসলেই সত্য বলেছেন। আবু দাউদের হাদিস, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, খুতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। খুতবা মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেবগুন, খতিব সাহেব খুতবা দেয় না? আল্লাহর পয়গম্বর খুতবা দিচ্ছিলেন। ফাকবালাল হাসান ওয়াল হুসাইন, এমত অবস্থায় হাসান আর হুসাইন দুইজন ছোট ছোট ভাই, নবীজির দুইজন নাতি, ছোট ছোট 2 নাতি, তারা ছোট্ট 2টা ডোরা কাটা চাদর পরিহিত অবস্থায় দৌড় দিয়ে আসতেছে। বারবার দৌড় দিয়ে আসে আর কেমন জানি নিজেদের কাপড়ে হুচট খেয়ে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর খুতবা বন্ধ করে 2 নাতির মহাব্বতে 2 নাতিকে কুলে নিয়ে আবার খুতবা আরম্ভ শুরু করছেন। খুতবা যখন আরম্ভ শুরু করছেন, 2 নাতিকে কুলে নিয়ে খুতবার জায়গায় দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর বলতেছেন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। কি সত্য? বলে, দেখো না, আমি আমার 2 নাতির মোহাব্বতে, 2 নাতির ভালোবাসায়, রাআইতু হাদাইন, আমি আমার 2 নাতিকে দেখেছি, ফালাম আসবির, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। 2 নাতির মোহাব্বতে খুতবার মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে বন্ধ করে 2 নাতিকে আমি কুলে নেওয়ার জন্য সামনে চলে গেছি। তাহলে আমার উম্মতেরা তাদের সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে তো হারাম পথে ইনকাম করতেও দ্বিধাবোধ করবে না। তাহলে আল্লাহ পাক যেই কথা বলছেন যে সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে ফিতনা, সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এই কথাটাকে নবীজি সত্যায়ন করেছেন এই হাদিসের এই ঘটনার মাধ্যমে। এবার আসেন, সন্তানাদি আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানাদি দিয়েছেন। এখন কেউ যদি সন্তানাদির মুসিবতে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারও আছে। কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাআতনি মিসকিনা, আমার কাছে একজন অসহায় দরিদ্র নারী আসছে। এমন একজন নারী আমার কাছে আসছে, সাধারণ কোনো মহিলা না। ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, এমন একজন মহিলা আমার কাছে আসছে যেই মহিলার 2 কোলে 2টা কন্যা সন্তান, ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান। এই মহিলাটা অসহায় মহিলা আমার কাছে এসে কিছু খাবার চাইলো। আল্লাহর পয়গম্বরের প্রিয় বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন অসহায় দরিদ্র মহিলা আমার কাছে আসছে 2টা কন্যা সন্তানকে নিয়ে। তার ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান। এই মহিলাটা আমার কাছে এসে কিছু খাবার চাইলো। মহিলাটা এসে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ওগো আম্মাজান, পৃথিবীর মানুষের কাছে খাবার থাকার পরেও খাবার চাইলে খাবার দিতে চাই না, না করে, কিন্তু আপনার কাছে আমি আসলাম, 3 দিন যাবত আমার পেটে খাবার নাই। আমার পেটে খাবার নাই মানে আমার 2টা সন্তানের মুখেও দুধ নাই। আমার স্তনে দুধ না আসার কারণে আমার 2টা সন্তান ক্ষুধার্ত, তারাও দুধ পায় না, দুধ পান করতে পারে না। আপনার কাছে আসলাম, যদি আপনার কাছে কোনো খাবার থাকে তাহলে সেই খাবারটা যদি আমাকে দেন, আমি নিজে খাবো, আমার সন্তানদেরকেও খাওয়াবো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরেও কোনো খাবার ছিল না, শুধুমাত্র 3টা খেজুর ছিল। কয়টা খেজুর? 3টা খেজুর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআতআমতুহা 3 তামারা, 3টা খেজুর আমি সেই মহিলাকে দিয়ে দিলাম। 3টা খেজুর আমি সেই মহিলাকে দিয়ে দিলাম। এরপরে মহিলা সেই 3টা খেজুর নিয়ে 2 কুলের 2 সন্তানকে 2টা খেজুর দিছে, আরেকটা খেজুর নিজের জন্য রাখছে। এবার মা তো মা, নিজের ভাগের খেজুরটা আগে খাই নাই। 2 সন্তান, দুটা কন্যা তাদের ভাগের খেজুরটা খেয়ে ফেলছে। এবার যখন
মা তার নিজের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখে উঠাইছে, সাথে সাথেই দুই কোলের দুটা কন্যা সন্তান একসাথেই মার খেজুরটাও চেয়ে বসছে যে আম্মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও। এবার তো মহিলা একটা পেঁচে পড়ছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ফাশাক্কাতিত তামার, মহিলা তার নিজের বন্টনের খেজুরটা দুই ভাগে ভাগ করে, যে খেজুরটা নিজে খাওয়ার জন্য চাইছিল ওই খেজুরটাকেও দুই ভাগে ভাগ করে দুই কোলের দুইটা কন্যা সন্তানকে দিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের প্রিয় বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআজাবানি শানুহা, এই বিষয়টা আমাকে আশ্চর্যান্বিত করেছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, তখন আল্লাহর পয়গম্বরের প্রিয় বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনাটা আল্লাহর পয়গম্বরের কাছে বর্ণনা করলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন অসহায় মহিলা আসছিল, এই কাহিনী। তখন আল্লাহর পয়গম্বর বলেছেন, ওগো আয়েশা, এই মহিলার সাথে তোমার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তাহলে তুমি এই মহিলাকে ঘোষণা দিয়ে দিও যে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, এই যে মহিলা তার দুই কুলের দুইটা কন্যা সন্তানের মুসিবতে সে ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। আরে এটা সাধারণ কোনো বিষয় না তো, আরো চমৎকার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত দিনদার মেয়েদের বাবারা, দিনদার কন্যাদের বাবারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না যে দিনদার কন্যা যারা, দিনদার মেয়ের বাবারা নবীজির সাথে জান্নাতে থাকবে। আরে কেমন জান্নাত, যেই জান্নাতে নবীর সাথে যাওয়ার জন্য সাহাবীরা কাঁদতেন। সাহাবীরা দিন রাত 24 ঘন্টা কাঁদতেন। কিরকম? একজন সাহাবী পেরেশান অবস্থায় আল্লাহ নবীর কাছে আসছে। আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে পৃথিবীর সবকিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। তো আল্লাহর পয়গম্বর তাকে বলতেছে, কি ব্যাপার, তোমাকে পেরেশানি অবস্থায় দেখা যায়, কি হয়েছে তোমার? তখন সে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি বলেন, তোমাকে আমি প্রশ্ন করলাম একটা, তুমি জবাব দিলা আর একটা। তোমাকে বললাম যে পেরেশানি কিসের, চিন্তা কিসের, তুমি বলো আমাকে সবচাইতে বেশি ভালোবাসো। তখন সে বলতেছে, যোগো আল্লাহর পয়গম্বর, আমি যে আপনাকে ভালোবাসি এটা হলো একটু ভিন্ন রকম ভালোবাসা। বলে, কেমন ভালোবাসা? তখন ওই সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যে আপনাকে ভালোবাসি এটা হলো একটু ভিন্ন রকম ভালোবাসা। কেমন ভালোবাসা? ওগো নবীজি, দুনিয়াতে আমি যখন কোনো কাজ করি না কেন, যখনই আপনার কথা মনে পড়ে যায়, সাথে সাথে যদি আপনাকে আমি না দেখি আমার ভিতর ছটফট করে, আমি প্রশান্তি অনুভব করি না। আপনাকে না দেখা পর্যন্ত আমার ভিতরে শান্তি লাগে না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এখন তো তুমি আমাকে দেখছো, এরপরেও তুমি কান্না করতেছো কেন? তখন ওই সাহাবী কি বলে? তখন ওই সাহাবী বলতেছে, ওগো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি তো পয়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আমি জানি আপনিও দুনিয়াতে একদিন থাকবেন না, আমরাও দুনিয়াতে থাকবো না। আপনি নবী হিসাবে আপনার জান্নাতের মাকাম থাকবে, আপনার জান্নাতের স্তর থাকবে অনেক উঁচুতে। আর আমরা সাহাবী হিসাবে, আপনার উম্মত হিসাবে আমাদের জান্নাত থাকবে নিচু জান্নাত। কিন্তু যদি ওই জান্নাতেও আপনাকে দেখার জন্য আমার মন ছটফট করে, আপনার সাথে যদি আমার সাক্ষাৎ করতে মন চাই, আর আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার জান্নাতে যাওয়ার জন্য অনুমতি না দেন, তখন যে জান্নাতের মধ্যে আমি আপনার প্রেমে পাগল পাড়া হয়ে কান্নাকাটি করে আমি যে সেখানেও বাঁচতে পারবো না, ইন্তেকাল করব। আল্লাহর পয়গম্বরের কোনো জবাব নাই। সাহাবীও কাঁদে, আল্লাহর পয়গম্বরও কাঁদে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই এক সাহাবীর মুহাব্বত, এক সাহাবীর ভালোবাসা আল্লাহর কোরআনের আয়াত আসমান থেকে নাজিল করতে বাধ্য করছে। আল্লাহ তাআলা সাথে সাথেই জিবরিলকে দিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা নবীকে ভালোবাসবে
যারা নবীজিকে ভালোবাসবে, মহব্বত করবে, তাদের হাসর নাসর হবে নবীজির সাথে, তাদের জান্নাত হবে নবীজির সাথে। এই হলো সাহাবীদের ভিতরে নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির প্রেম ছিল। আরো আশ্চর্যের কথা, আল্লাহ তাআলা তাহলে কয়টা কথা বললাম? 1 নাম্বার সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, 2 নাম্বার সন্তানাদি এবং ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সৌন্দর্য, 3 নাম্বার সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে ফিতনা, পরীক্ষা। এরপরে 4 নাম্বার, ফিতনা বলেই যদি আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখতেন তাহলে তো ভালোই ছিল। 4 নাম্বার আল্লাহ বলেন সন্তানাদি তোমাদের শত্রু, সন্তানাদি তোমাদের শত্রু। কিভাবে? যেমন ধরেন আপনার সন্তানটা আপনাকে এসে বলতেছে, আব্বু আমাদের কলেজের সকল ছাত্র ছাত্রীরা একসাথে সবাই কক্সবাজার যাবে ঘুরতে, তো এখন 5,000 টাকা করে আমাদের ফি ধরছে, তো আপনাকে দিতে হবে। তো আপনি কোনো ধরনের যাচাই বাছাই না করে আপনার সন্তানকে 5,000 টাকা দিয়ে দিলেন। আপনার সন্তান বেপরোয়াভাবে স্কুলের সকল ছাত্র ছাত্রী একসাথে তারা সফরে গিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, একটা মেয়ে একটা ছেলেকে দেখা, একটা ছেলে একটা মেয়েকে দেখা জায়েজ না নাজায়েজ? হ্যাঁ। তো এই যে আপনি আপনার সন্তানটাকে টাকা দিয়ে দিলেন, সহযোগিতা করলেন গুনার কাজে, সে শিক্ষা সফরের নামে গিয়ে সেখানে বেহাপনায় মগ্ন ছিল। 1 দিন 2 দিন সফরে সে যে গুনাহ করছে, জিনার গুনাহ, এই গুনাহের আমলনামা কিছুটা আপনি যে মা বাবা আপনার আমলনামায় আসবে। আর এই কারণেই এই সন্তানকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছেন সন্তানাদি তোমাদের শত্রু। সন্তানাদি যেমন শত্রু হয়, সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে মা বাবার জন্য বন্ধু হয়। সন্তানাদি মা বাবার জন্য বন্ধু হয়। কিভাবে? আল্লাহ তাআলা কিছু কিছু জান্নাতীদের জান্নাতকে দিন দিন সৌন্দর্যমণ্ডিত করতে থাকবেন। জান্নাতের সৌন্দর্য শুধুই মাত্র বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এবার জান্নাতীরা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়াতে যত ভালো কাজ করেছিলাম, দুনিয়াতে যত দূর নেক আমল করেছিলাম, সেই অনুযায়ী তুমি তো আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছো, কিন্তু এরপরেও দিন দিন জান্নাত কেন সুন্দর হচ্ছে, জান্নাতের সৌন্দর্য কেন বাড়তেছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমাদের এই সৌন্দর্য বাড়ার কারণ হলো তোমাদের নেক সন্তান, বিইস্তিগফারিল ওয়ালাদ, তোমাদের নেক সন্তান যারা দুনিয়াতে নেক সন্তান রেখে আসছো, তোমাদের এই নেক সন্তানরা যতদিন ভালো কাজ করবে তাদের একটা আমলনামা তোমাদের কবরে এসে তোমাদের জান্নাতকে উন্নত করতে থাকবে। এই সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই সন্তানের জন্য আল্লাহ, এই সন্তান মা বাবার জন্য বন্ধু। এই হলো সন্তানের প্রতি মা বাবার কর্তব্য এবং দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে শাসন করা, সন্তানকে আদব শেখানো আদরের সাথে। সন্তানকে আদব শেখানো কিসের সাথে? আদরের সাথে। আদর দিয়ে সন্তানকে আদব শেখা, ধমক দিয়ে নয়, ধমকের সুরে নয়, শাসন করে নয়, মারপিট দিয়ে নয়, সন্তানকে আদব শিক্ষা দিতে হবে আদরের সাথে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে নবীজির শিক্ষায় যেন আমরা শিক্ষিত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সন্তানের প্রতি পিতামাতার যেমন কর্তব্য, পিতামাতার প্রতিও সন্তানের কর্তব্য আছে না নাই? আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো ফিরাইয়া দেন না। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ যখন দোয়া করে তখন ওই 3 শ্রেণীর মানুষের দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। 1 নাম্বার পিতামাতা। 1 নাম্বার কি? পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, হোক সেটা নেক দোয়া হোক সেটা বদদোয়া, উভয়টাই কাজে লেগে যায়। পিতামাতার দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। 2 নাম্বার, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে তখন এই মাজলুমের দোয়া এবং আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকে না। 3 নাম্বার, মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন মুসাফির আর আল্লাহ পাকের মাঝখানে, ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। এটা হলো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, 1 নাম্বার, পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন, হোক সেটা বদদোয়া হোক সেটা নেক দোয়া। এবার আসেন, সন্তান যদি পিতামাতার সাথে
খারাপ আচরণ করে, তাহলে এর পরিণতিটা কেমন হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। এর মধ্যে এক নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার নাফরমানি যে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই নাফরমানের জন্য হারাম। বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এই হাদিসটা আসছে। একটা ঘটনা, বনি ইসরাইলের যুগে একজন আবেদ ছিলেন হযরত জুরাইশ রাহিমাহুল্লাহ। ওনার নাম ছিলেন জুরাইশ। উনি আলেম ছিলেন না, আবেদ ছিলেন। আবেদ বুঝেন না? আবেদ যে ইবাদত বন্দেগী বেশি বেশি করে তাকে বলা হয় আবেদ। আবেদ এবং আলেমের মাঝে পার্থক্য আছে। তো হযরত জুরাইশ রাহিমাহুল্লাহ উনি একজন বিখ্যাত আবেদ ছিলেন। উনি মানুষের সাথে মিশতেন না। জঙ্গলের পাশেই একটা খানকা বানায়া সেখানে তিনি 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকতেন। 24 ঘন্টায় তিনি ইবাদতে মগ্ন থাকতেন। জুরাইশ রাহিমাহুল্লাহ উনি একদিন ইবাদতে মগ্ন, ইবাদত করতেছেন। এমত অবস্থায় জুরাইশের আম্মা জান এসে জুরাইশকে ডাক দিতেছে, জুরাইশ দরজা খোলো বাপ, তোমার মা আসছে। জুরাইশ তখন নফল নামাজের মধ্যে ব্যস্ত। তখন জুরাইশ নামাজে চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে মা ডাকতেছে, কোনটা করব? মা ডাকে সাড়া দিব নাকি নামাজ পরিপূর্ণ করব? এক পর্যায়ে জুরাইশ তখন নামাজকে পূর্ণ করে ফেলছে, মায়ের ডাকে সাড়া দেয় নাই। এক পর্যায়ে মাও চলে গেছে। মাও তখন আর জুরাইশের দরজার সামনে থেকে চলে গেছে। একদিন প্রথমবার, কিছুদিন পরে, কয়েকদিন পরে জুরাইশের মা দ্বিতীয়বার আবার আসছে। জুরাইশের মা আবার এসে জুরাইশকে ডাক দিতেছে, ওগো জুরাইশ বাবা দরজা খুলো, তোমার মা আসছে। আগের মতোই জুরাইশ এবার নামাজের মধ্যে আছে। জুরাইশ আবারও চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আরেকদিকে মা ডাকতেছে, কোনটা করব? নামাজ পরিপূর্ণ করব নাকি মার ডাকে সাড়া দিব? দ্বিতীয়বার কিন্তু তখনও জুরাইশ মার ডাকে সাড়া দেয় নাই। এরপরে জুরাইশের মা কষ্ট পেয়ে চলে গেছে। এরপরে সর্বশেষ কিছুদিন পরে তৃতীয়বার জুরাইশের মা আবার আসছে। আয়েশা দেখে আগের মতো জুরাইশ সেই নামাজে নফল ইবাদতে মগ্ন, নামাজ পড়তেছে। আবার জুরাইশের মা ডাকতেছে, জুরাইশ দরজা খোলো বাপ, তোমার মা আসছে। জুরাইশ তখন আবার চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে মা ডাকতেছে, কোনটা করব? নামাজ পরিপূর্ণ করব নাকি আমি মার ডাকে সাড়া দিব? তৃতীয়বার কিন্তু তখনও জুরাইশ মার ডাকে সাড়া দেয় নাই। এক পর্যায়ে জুরাইশের মা বেরাজ হয়ে, নারাজ হয়ে জুরাইশকে বদদোয়া দিছে, মার চেহারা দেখলি না, দরজা খুললি না, তাহলে বেশ্যার চেহারা দেখিস। মা যখন এই বদদোয়া দিছে, আল্লাহ তো দোয়া কবুল করে ফেলছে। কারণ মা বাবা যদি, আমার বলার উদ্দেশ্য যেটা, মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে এটাও যেমন কবুল হয়, মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে এটাও আল্লাহ তাআলা কবুল করে দেন। এক পর্যায়ে এভাবে কিছুদিন যায়। মা যখন বদদোয়া দিছে, বদদোয়া তো লেগে গেছে। এরপরে ওই এলাকাতে কিছুদিন পরে একটা অবিবাহিত নারী, সে জিনায় লিপ্ত হয়েছে এক রাখালের সাথে। জিনায় লিপ্ত হওয়ার কারণে ওই অবিবাহিতা নারীর গর্ভে বাচ্চা চলে আসছে এবং বাচ্চা হয়েছে, একটা ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তান হওয়ার পরে যখন সমাজে এই অবিবাহিতা মেয়েটা তার সন্তানকে নিয়ে সমাজের মানুষের সামনে উপস্থিত হয়েছে, সবাই তো অবাক, কি ব্যাপার, তুমি এই সন্তান কোত্থেকে পাইলা? তোমার বিবাহ শাদী হয় না, তুমি কি কারোর সাথে জিনা করছো নাকি? তখন এই মেয়েটা জবাব দেয়, আমি জুরাইশের সাথে জিনা করছি। কার সাথে জিনা করছে বলতেছে? জুরাইশের সাথে। আর জুরাইশকে ওই যে আবেদ, যে 24 ঘন্টা ইবাদত বন্দেগী করে। এলাকার সমস্ত মানুষ তখন জুরাইশের ইবাদতখানায় গিয়ে জুরাইশের ইবাদতখানা ভেঙে চুরমার করে দরজা খুলে ভিতর থেকে জুরাইশকে টান দিয়ে বের করে নিয়ে আসছে, এই বেটা আমাদেরকে দেখাও, তুমি ইবাদত বন্দেগী করো, আসলে তুমি একটা জিনাকার, তুমি জিনা করছো, ভণ্ডামি করার জায়গা পাও না। জুরাইশ রাহিমাহুল্লাহ তিনি বুঝার বাকি নাই যে আল্লাহ বুঝি আমার মায়ের বদদোয়া মনে হয় কবুল করে ফেলছেন, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা, ইমতিহান শুরু হয়ে গেছে, ধৈর্য ধারণ করতে হবে। জুরাইশ তখন বলতেছে, কি ব্যাপার,
এত ভালোবাসা, এত নরমি, এখন কেন এত শক্তি, এত কেন কঠোরতা? তখন সবাই বলতেছে, কেন তুমি জানো না তুমি অমুক নারীর সাথে জিনা করছো, একটা সন্তান হয়েছে, এই সন্তানটা হলো তোমার। তখন জুরাইজ বলে, ওই সন্তানকে নিয়ে আসো। এবার সবাই ওই সন্তানকে নিয়ে আসলো। সন্তানকে নিয়ে আসার পর জুরাইজ যখন ওই সন্তানকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া ওয়ালাদ মিন আইনা আনতা ওমান আবুকা, এই সন্তান তুমি কোথা থেকে আসছো, তোমার পিতার নাম কি, তোমার পিতাকে? তখন আল্লাহ রব্বুল আলামিন এই সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর জবান খুলে দিয়েছেন। একমাত্র জুরাইশের সম্মানার্থে আল্লাহ তাআলা এই সদ্য ভূমিষ্ঠ শিশুর জবান খুলে দিয়েছেন। শিশু তখন জবাব দিতেছে, আমি হলাম অমুক রাখালের সন্তান, আমি অমুক রাখালের সন্তান, আমার মা অমুক রাখালের সাথে জিনা করছে। এই এলাকার মানুষ, তোমরা সবাই এই জুরাইশের কাছে মাফ চাও, জুরাইশ আমার মার সাথে জিনা করে নাই। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় বুঝলাম। এক নাম্বার, মা যদি বদদুয়া দেয় সন্তানের জন্য, এটা যেমন কাজে লাগে, কবুল করে ফেলে আল্লাহ, দোয়া করলেও এটাও আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, একটা বিষয়। দুই নাম্বার বিষয় হলো, না জেনে আমরা যদি সরাসরি কারো ইজ্জতের উপর, কারো সম্মানের উপর আমরা আঘাত হানি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই মাজলুম ব্যক্তির সহযোগিতা আল্লাহ তাআলা কুদরতিভাবে করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম